প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। টানা অতি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এবং দোহাজারী বটতলা এলাকা প্লাবিত হয়েছে। মহাসড়কে থই থই পানি জমে থাকায় এই রুটে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে। ভয়াবহ দুর্যোগের মধ্যে শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। বেলা 11:30টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাড়ির উঠানে থাকা অবস্থায় পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ আশিক ও মোহাম্মদ মিরাজ নামের ২ শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের রসুলাবাদ গ্রামে বসতঘরে পানি ঢুকে পড়ায় সপরিবারের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকা ডুবে হাসনাতু জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আরও ২ বোনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মাতামুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৩০,০০০ পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে পড়েছে। বড়ইতলী, কাকারা এবং হারবাংসহ বিভিন্ন ইউনিয়নের ৯০% এলাকা এখন কোমর পানিতে তলিয়ে গেছে। মাটির চুলা পানিতে ডুবে যাওয়ায় দুর্গত এলাকার মানুষ গত ২ দিন ধরে রান্না করতে পারছেন না, ফলে সেখানে শুকনা খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির ভয়াবহতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। স্থগিত হওয়া জেলাগুলো হল চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। তবে অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাকি সব জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে এই ৫ জেলার গত ৮ই জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এই ভয়াবহ দুর্যোগে চট্টগ্রাম, কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে পর্যন্ত ৩ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫০ শিশুর প্রাণহানি ঘটল। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ঢাকা, সিলেট এবং বরিশাল বিভাগে ১ জন করে রয়েছে। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৫৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১,০৯,৮৯৯ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩,৩২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১,২৩,২২৫ শিশু। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।